রহমানির রহিম। তাহলে আজকের ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস আমাদের, ঠিক আছে, একেবারে ফার্স্ট ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের ওই গ্রুপে অথবা অন্যান্য আরও অনেকেই নক দিয়ে রাখছে, খেয়াল খেয়াল করলাম প্রায় 70 থেকে 80 জন প্রায় নক দিয়ে রাখছে যে স্যার আমরা অ্যাড হয়ে যাব, দু এক দিনের মধ্যে অ্যাড হয়ে যাব ইনশাল্লাহ। তো ওই কারণে সমস্যা হচ্ছে যে আপনাদেরকে মানে আমি আজকে ওরিয়েন্টেশন ক্লাস এত বেশি পড়াবো না ইনশাল্লাহ, তবে আমার প্ল্যানিংগুলো আপনার সাথে শেয়ার করব। কারণ দেখা যায় যে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দিন দিন কঠিন হচ্ছে, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু আমাদের ইয়াও চেঞ্জ করতে হবে, ঠিক আছে, বাকিরাও জয়েন হোক আস্তে আস্তে। আমাদের পরীক্ষার এই প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমাদের প্ল্যানিংও চেঞ্জ করতে হবে। গতানুগতিকভাবে পড়লে আমাদের সনদ পাওয়াটা খুবই কষ্টকর হবে। তো আমার প্ল্যানিংটা, আমি পুরো প্ল্যানিংটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাজ কি, আমি আপনাদেরকে একটা রুটিন করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এই রুটিন অনুযায়ী ফলো করবেন নেক্সট 2 মাস। আমি বলি আজকে আমরা একেবারে নতুন একটা ব্যাচ শুরু করব ইনশাল্লাহ। নতুন ব্যাচ আইন শুরু করব আমরা প্যানাল কোড দিয়ে, মনে রাখেন প্যানাল কোড বা দণ্ডবিধি দিয়ে আমরা আইনটা শুরু করব ইনশাল্লাহ। এবং আমার প্ল্যানিং হচ্ছে গিয়ে আমরা হিসাব করব আমাদের হাতে আর 2 মাস সময় আছে ইনশাল্লাহ, 2 মাস সময়। তাহলে এই 2 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ 60টা সাবজেক্ট শেষ করব। আমার প্ল্যানিং থাকবে, অর্থাৎ আমি প্ল্যানিং করব। তাহলে আজকে যে নতুন ব্যাচ, একেবারে নতুন ব্যাচ শুরু করব নতুনভাবে, এবং আপনাদের প্যানাল কোড দিয়ে শুরু হবে এই নতুন ব্যাচটা, ঠিক আছে ইনশাল্লাহ। এবং পরবর্তী 2 মাসের মধ্যে আমরা 60টা বিষয় শেষ করার একটা প্ল্যানিং তৈরি করব, একটা রুটিন তৈরি করব ইনশাল্লাহ। এখন আসেন প্রথমে যে প্রশ্নটা, ক্লাস তো আমি বলছি 5 দিন হবে ইনশাল্লাহ। 5 দিন না, ক্লাস 7 দিনও হইতে পারে আপনাদের। যখন আমি দেখবো যে না আমার 7 দিন লাগতেছে, পরীক্ষার নোটিশ দিয়ে দিছে, তখন হয়তো বা আমাকে 7 দিনও ক্লাস নিতে হবে। বন্ধের দিন সারাদিন ব্যাপী ক্লাস নিতে হবে। আমার গত ব্যাচে যারা আছে আমরা এরকম সারাদিন ব্যাপী ক্লাস নিতাম বন্ধের দিনে। ওই প্ল্যানিংয়ে আমরা আগাবো ইনশাল্লাহ। তবে প্রাইমারি অফিসিয়ালি আপনাদের 5 দিন ক্লাস হবে। কোনো কারণে যদি আমি কোনো একটা ক্লাসে, ধরেন শুক্রবার ক্লাস মিস করছি, তাহলে শনিবারে আমি ওইটার ব্যাকআপ ক্লাস করে হ্যাঁ, জি, এক্সাম নিব ইনশাল্লাহ। এক্সাম তো হবেই অবশ্যই ইনশাল্লাহ। শুক্রবারে কোনো পরীক্ষাটা আমি ক্লাস নিতে পারি নাই, তাহলে শনিবারে ওইটা ব্যাকআপ দিয়ে দিব। অথবা রবিবারে কোনো ক্লাস নিতে পারি নাই, বুধবারে মঙ্গলবারে ব্যাকআপ দিয়ে দিব ইনশাল্লাহ। ব্যাকআপ ক্লাস অর্থাৎ রিকভারি ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তবে প্রাইমারি অফিসিয়ালি আপনাদের 5 দিন ক্লাস হবে ইনশাল্লাহ। আর কেন 5 দিন এটা তো আমি ব্যাখ্যা করছি, যে আপনাকে প্রতিদিন আইন টাচ করতে হবে। আইনের স্টুডেন্ট হিসেবে প্রতিদিন আপনাকে আইন টাচ করতে হবে। আপনি এই সপ্তাহে একটা আইন পড়লেন, সামনের সপ্তাহে আরেকটা পড়লেন, তালগোল পাকাই ফেলবেন। ধারাবাহিকভাবে নিয়মিত পড়তে হবে, ধারাবাহিকভাবে নিয়মিত আপনাকে পড়তে হবে, এটা একটা বিষয়। ক্লাস হবে রাত 9টা 30 থেকে ক্লাস হবে। ক্লাস কী বার হবে? শুক্রবার ক্লাস হবে, রবিবার ক্লাস হবে, সোমবার বুধবার বৃহস্পতিবার, এই 5 দিন ক্লাস হবে। এছাড়াও বিশেষ বন্ধের দিনগুলো সারাদিন ব্যাপী ক্লাস হবে ইনশাল্লাহ। বন্ধের দিনগুলো আমি সারাদিন ব্যাপী ক্লাস নিব, আপনাদের আগাই দিব আপনাদেরকে। আমার প্ল্যানিং, আমি আবার বলি, আমার প্ল্যানিং হচ্ছে 2 মাসের মধ্যে আপনাদের সিলেবাসটা শেষ করা ইনশাল্লাহ। চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমি ওইভাবেই আমার সিলেবাস তৈরি করব, ওইভাবে আমার প্ল্যানিং সাজাবো ইনশাল্লাহ। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমি আপনাদেরকে পরীক্ষার বিষয়টা, হ্যাঁ পরীক্ষার বিষয়টা আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতি সপ্তাহে আপনাদের এমসিকিউ যেগুলো পড়াইলাম আর রিটেন দুইটা একসাথে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব প্রতি সপ্তাহে। যেহেতু আমার শনিবার কোনো ক্লাস নাই, প্রতি সপ্তাহে শনিবার পরীক্ষা হবে ইনশাল্লাহ। নতুন প্ল্যানিং করে আগাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যেন আমাকে সাহায্য করে, আমি যেন সফল হইতে পারি এই উদ্যোগে। শনিবারে আপনাদের প্রতি সপ্তাহের শনিবারে বিগত 1 সপ্তাহে 5 দিনে যেই পরীক্ষা পড়ানো হয়েছে ওইটার উপর শনিবারে একটা এমসিকিউ হবে, পরীক্ষা হবে। এবং পরীক্ষাটা কি শুধুমাত্র এমসিকিউ হবে? না, এমসিকিউর সাথে রিটেনও হবে। এখন আসেন, এমসিকিউর সাথে রিটেন পরীক্ষা দিলে আপনার বেসিকটা ক্লিয়ার হইল কি না আমি বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না, ঠিক আছে। তাহলে পরীক্ষা হবে ইনশাল্লাহ, আমি এটা এটা চালু করার চেষ্টা, নিয়মিত নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যেহেতু রেগুলার প্র্যাকটিস করি, আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে ড্রাফটিং শিখাবো। প্রতিদিন ড্রাফটিং, যেটাকে আপনারা
আচ্ছা, ড্রাফটিং খেয়াল করেন আপনাদেরকে প্রতিদিন, হ্যাঁ আমি সরাসরি আমাকে দেখতে পাবেন ওইভাবেও ক্লাসের আমি ব্যবস্থা করব। আমি একটা মানে আমার একটা সাজাচ্ছি, সেট সাজাচ্ছি, ঠিক আছে? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওইভাবেই আমরা ক্লাস নিব, আপনারা আমাকে দেখতে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, দেখেন, এরপরে আসেন একটা করে ড্রাফটিং নিব প্রতিদিন আমি আপনাদেরকে একটা করে ড্রাফটিং দেখাবো। এতে ড্রাফটিং দেখানো কি সুবিধা হবে কি, আপনারা যদি ড্রাফটিং মুসাবিদা যেটা, হ্যাঁ ড্রাফটিংয়ের প্যাটার্নটা ধরে ফেলতে পারেন, দেখবেন যে প্রতিদিন একটা করে প্যাটার্ন যদি দেখতে পারেন ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ আপনাদের কাভার হবে। এখন আসেন আমি আপনাদেরকে কিভাবে পড়াবো। প্রতিদিন সরি একটু প্রবলেম হচ্ছে, আমি ঠিক আছে আজকে একটু প্রবলেম হচ্ছে, কল দিলে নেটটা চলে যায়, সরি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আরও অনেকে জয়েন করবে। আচ্ছা, দেখেন তাহলে আমি পড়াবো কিভাবে। প্রতিদিন ধরেন আমি, হ্যাঁ প্রতিদিন আমি এমসিকিউ এবং রিটেন প্যাটার্ন পড়াবো ইনশাল্লাহ। এমসিকিউ কোন কোন প্রশ্নগুলো আসবে, হ্যাঁ এমসিকিউ কোন কোন প্রশ্নগুলো আসবে, এরপরে রিটেন কোন কোন প্রশ্নগুলো আসবে, এগুলো আমি দেখাই দিব আপনাদেরকে। এখন আসেন এরপরে আমি চেষ্টা করব, তার মানে দেখেন আমি যদি ধরেন 30 মিনিটের একটা লেকচার দিব ইনশাল্লাহ, আমার প্ল্যানিংটা বলতেছি, আমার পড়ানোর প্ল্যানিংটা বলতেছি, আমি 30 মিনিট যতগুলো ধারা 8টা 10টা 20টা আমি সচরাচর বেশি পড়াই না, কারণ এতক্ষণ একজন স্টুডেন্ট মনোযোগ রাখা খুবই কষ্টকর। তাহলে আমি যতটুকু পড়াবো চেষ্টা করব ততটুকু যেন আপনার ক্লাসে মুখস্থ হয়ে যায়। ধরেন 30 মিনিটের মতো আমি একটা লেকচার দিব, পরবর্তী 5 থেকে 10 মিনিট আমি আপনাদেরকে একটা প্রবলেমেটিক কোয়েশ্চেন বুঝাই দিব, প্রবলেমেটিক কোয়েশ্চেন। কারণ প্রবলেমেটিক কোয়েশ্চেন থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, এটা রিটেনেও আসে, এমসিকিউ আসে। পরবর্তীতে 40 মিনিট, পরবর্তী 10 মিনিট আমি রাখবো আপনাদের একটা ড্রাফটিংয়ের জন্য। যেমন আমি ইনশাল্লাহ আজকে হয়তো বা আপনাদেরকে এটা আজকে অনেকেই জয়েন করে নাই, অনেক স্টুডেন্ট বলছে স্যার আমরা 2-1 দিনের মধ্যে জয়েন করে ফেলবো ইনশাল্লাহ। কালকে জামিন, একজন আসামির জামিনের দরখাস্ত কিভাবে লিখে এই ড্রাফটিংটা কালকে দেখাই দিব আপনাদেরকে ইনশাল্লাহ। জামিনের দরখাস্ত কিভাবে লিখে, আদালতের নাম কোথায় লিখে, বনাম কোথায় লিখে, আমি ফরম্যাটটা দেখাই দিব। এই ফরম্যাটে যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে আপনি মামলা শুনানি করতে পারবেন, ড্রাফটিংটা লিখতে পারবেন। আমি ফরম্যাটটা দেখাই দিব আপনাদেরকে, তে জামিনের দরখাস্ত কিভাবে লিখে, কোর্টের নাম কোথায় লিখবেন, বাদী বিবাদী ধারা কোথায় লিখবেন, বিষয় কোথায় কোথায় লিখবেন, এরপরে লিখাগুলো কি হবে, এই প্যাটার্নটা দেখাই দিব। একটা প্যাটার্ন দেখাই দিলে জামিন সংক্রান্ত কোনো ড্রাফটিং আসলে আপনার জন্য কোনো বিষয় হবে না। তাহলে খেয়াল করেন আমার ক্লাসটাকে আমি 4টা ভাগে ভাগ করব, খেয়াল করেন আমি আবার বলতেছি, খেয়াল করেন আমার এইটা তো বুঝতে পারছেন, এই 5 দিন ক্লাস হবে, মনে রাখবেন আমার ক্লাসটাকে আমি 4টা ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে আমি প্রথম 30 মিনিট আপনাদেরকে লেকচার দিব, যে নির্দিষ্ট টপিক ওই টপিকে লেকচার দিব প্রথম 30 মিনিট। এরপরে পরবর্তী 10 মিনিটে প্রবলেমেটিক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রতিদিন অন্তত ইনশাল্লাহ আমি চেষ্টা করব একটা করে প্রবলেমেটিক কোয়েশ্চেন আলোচনা করার, প্রতিদিন চেষ্টা করব। পরবর্তী 10 মিনিটে একটা ড্রাফটিং দেখাবো, প্রতিদিন একটা ড্রাফটিং দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। কত হইল? 50 মিনিট। আর পরবর্তী 10-15 মিনিট যতক্ষণ সময় পারি, আমি এনার্জি থাকে, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। এইটা আসেন, এখন আসেন আমি কি চিন্তা করব বলেন তো। আমি ধরে নিব আপনারা যারা এখানে আছেন প্রায় আগের ব্যাচের 150 জন, আর এইখানে আরও যতজন আছেন টোটাল 200 জন, অথবা একেবারে যারা আরও অনেকে জয়েন করবে ইনশাল্লাহ, যারাই আমি ধরে নিব আপনারা একেবারে 0 থেকে শুরু করবেন, 0 থেকে 0। আমি ধরে নিব যে আপনারা একেবারে আইনের কিছুই জানেন না, একেবারে শুরু থেকে আমি শুরু করব। এবার আপনারা যেহেতু আমি ধরে নিব আপনি আর আইনের ধরেন কিছুই জানেন না ধরেন, তাহলে আপনারা যে কোনো প্রশ্ন করলে আমি বিরক্ত হব না, আমি বিরক্ত হব না ইনশাল্লাহ। বরঞ্চ আমার আগের ব্যাচে যারা জানে, যারা প্রশ্ন করে আমি কিন্তু তাদের প্রশংসা করি। এখন আসেন সবগুলো প্রশ্নের উত্তর আমি হয়তো বা নাও দিতে পারবো, কারণ আমি এত জ্ঞানী না সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, তবে এতটুকু আশ্বস্ত করতে পারবো আপনাদেরকে যে আমি এই বিষয়টা জানি না, কোনো এক্সপার্টের সাথে কথা বলে আমি কালকে আপনাদেরকে প্রশ্নের উত্তরটা জানাই দিব, এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারবো। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আসলো।
প্রশ্ন করার সুযোগ আছে, প্যাটার্ন, তাহলে 4টা ভাগে ভাগ করব। আপনারাও 4টা ভাগে ভাগ করে ক্লাসটা শেষ করব আমি ইনশাল্লাহ। এখন আসেন আপনাদের একটা রুটিন সামনে, আপনাদের আমি হিসাব করলাম সামনে ধরেন 2 মাস হিসাব, 2 মাস যেহেতু আমি ধরলাম, আমি ধরে নিলাম 2 মাস পর পরীক্ষা হবে, তাহলে আমার প্ল্যানিংটা হচ্ছে 2 মাস নিয়ে আপনাদের, অর্থাৎ 60 দিন। তাহলে 60 দিনে আমাকে 60টা বিষয় শেষ করা লাগবে 60 দিনে, ঠিক আছে। এখন আপনাদের প্ল্যানিংটা কি, আমি এইখানে একটা কাজ করব, আমি আগের ব্যাচে যেই পড়াগুলো পড়াইছি আগের ব্যাচে এগুলো রেকর্ডিংগুলো আছে, বর্তমানে যারা নতুন জয়েন করছেন তাদেরকে ওই গ্রুপে আমি অ্যাড করে দিব। আপনার এক ঢিলে তাহলে 2 পাখি মরা হইলো, যে আপনারা জয়েন করছেন আজকে, কিন্তু বিগত আমার যে ব্যাচগুলোর ক্লাস হয়েছে ওই ক্লাস রেকর্ডিংগুলো আপনি পাবেন। এখন আসেন সুবিধা কি, আমি যেহেতু প্যানাল কোড দিয়ে শুরু করছি, দেখেন আমি সবার জন্য এই রুটিনটা দিচ্ছি, সবার জন্য। আমি যেহেতু প্যানাল কোড দিয়ে পড়ব, দিনে আপনারা আমার ক্লাসে প্যানাল কোড 1 ঘন্টা পড়লেন, 1 ঘন্টা আমার পড়ানোর পর পরবর্তীতে আপনারা আবার রেকর্ডিং 1 ঘন্টা দেখে মূল আইন আবার পড়বেন 2 ঘন্টা। তার মানে আপনারা প্যানাল কোডে সময় দিবেন 2 ঘন্টা, লিখবেন, আমি যা পড়াবো তাই লিখবেন, আমাকে ছবি পাঠাই দিবেন, স্যার আমি লিখছি, সবাই ছবি পাঠাই দিবেন, আমি এটা দেখতে চাই, ঠিক আছে, স্যার আমি লিখছি, লিখা অভ্যস্ত হইতে হবে, রেকর্ডিং দেখে লিখবেন। এখন আসেন দ্বিতীয় নাম্বারে, পূর্ব যে ব্যাচগুলোতে আমি এসআর অ্যাক্ট পড়াইছি, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, তাহলে এই এসআর অ্যাক্টের প্রতিদিন একটা করে লেকচার দেখবেন, একটা লেকচার, অথবা যাদের সময় আছে 2টা লেকচার, তাহলে 2টা লেকচার দেখতে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে আপনার, 2 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। তাহলে আপনি 2 ঘন্টা পড়বেন প্যানাল কোড, এরপরে এসআর অ্যাক্টের 2টা ভিডিও দেখে নোট করতে আপনার সময় লাগবে 2 ঘন্টা। আমার লেকচারগুলো এক একটা আধা ঘন্টা 45 মিনিটের, তাহলে এগুলো দেখতে হয়তো বা আপনার নোট করে লিখতে আপনার 2 ঘন্টা সময় লাগবে, গেল এসআর অ্যাক্ট। আর 2 নাম্বারে পড়বেন লিমিটেশন, একটা অথবা 2টা করে লেকচার দেখবেন, ওইটাও 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। তাহলে দেখেন, তার মানে দিনে অন্তত 6 ঘন্টা অথবা 7 ঘন্টা এখন থেকে পড়তে হবে ইনশাল্লাহ, এখন থেকে 7 ঘন্টা পড়তে হবে। যাদের চাকরি আছে অফিসে গিয়ে পড়বেন, বাসে পড়বেন, রেকর্ডিং শুনবেন, বাসে রেকর্ডিং শুনবেন, রেকর্ডিং যেহেতু আছে। আর মানে যারা চাকরি নাই বাসায় থেকে শুধু পড়বেন, আপনাদের জন্য 12 ঘন্টা পড়বেন, যাদের চাকরি আছে তারা 6 ঘন্টা পড়বেন, যাদের চাকরি নেই 12 ঘন্টা পড়বেন। যারা গৃহিণী আছেন বাসায় আপনার শাশুড়িরে বলবেন 2টা মাস সময় দিতে, যারা ফ্যামিলি আছে ফ্যামিলিকে বলবেন 2টা মাস সময় দিতে, মায়েরা দেখা যায় বাবার কাছে বাচ্চা দিয়ে কাজে চলে যায়, ওয়াইফকে বলবেন যে 2টা মাস আমাকে সময় দাও, সনদ আমার নেওয়াই লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে। যারা গৃহিণী আছেন বাসায় শাশুড়ি অথবা ননদকে নিয়ে আসবেন, যে অন্তত 2টা মাস সন্তানকে দেখো, ফ্যামিলি দেখো, এরপরে আমি তোমাদেরকে হেল্প করব, এরপরে সাপোর্ট দিব, আমাকে আপাতত 2টা মাস সাপোর্ট দাও, ঠিক আছে। একেবারে জান লাগাই দিতে হবে এই 2 মাস, এই 2 মাসের মধ্যে ইনশাল্লাহ। এখন আসেন, পরিশ্রম শুধু আপনারা করলে হবে না, পরিশ্রম আমাকেও করতে হবে, অর্থাৎ আমি নিজেও আপনাদের এই পরিশ্রমের সাথে সংযুক্ত হব, ঠিক আছে। আমার নিজেকেও এই পরিশ্রমের সাথে অ্যাড হইতে হবে, অর্থাৎ আপনাদের এই 2 মাসটা আপনারা আপনাদের জন্য ক্রিটিক্যাল সময় হিসেবে বিবেচনা করে খুব সুন্দরভাবে প্রিপারেশন শুরু করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। শুরু করব আমরা প্যানাল কোড দিয়ে, ঠিক আছে। এখন আসেন প্যানাল কোডের, আর তাহলে ক্লাস হবে কখন? ক্লাস হবে যেই 5 দিন বললাম, 5 দিন রাত 9টা 30 থেকে, ঠিক আছে। লাস্টে আসেন 10:30 11টা, যতক্ষণ আমি এনার্জি থাকে আমি আপনাদেরকে এমনি অন্তত 1 ঘন্টা তো পড়াবো ইনশাল্লাহ, আমি 1 ঘন্টার ক্লাস হবে, অর্থাৎ 10:30 পর্যন্ত যদি এনার্জি থাকে 11টা পর্যন্ত আমি পড়ানোর চেষ্টা করব, আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দান করে, ঠিক আছে। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, ঠিক আছে, আল্লাহ যেন সেই শক্তিটা দেয়, যেন এনার্জিটা থাকে। তাহলে ক্লাস হবে 1 ঘন্টা। এখন আসেন আমি আপনাদেরকে বলি এইবার, মানে আসার জায়গাটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে প্যানাল কোড যে শুরু করব আমরা, এই প্যানাল কোডকে বলা হয় বার কাউন্সিলে পাশ করা ট্রাম্প কার্ড। প্যানাল কোডটাকে কি বলা হয়? বার কাউন্সিলে পাশ করা ট্রাম্প কার্ড, অর্থাৎ প্যানাল কোডে যে 20 মার্কস, এবং মানে একেবারে আমি বেশি কনফিডেন্ট নিয়ে বলতেছি, আমার স্টুডেন্টরা 20-এ 20ই অর্জন করতে পারবে, না পারলে অন্তত 19 এবং 18 এই প্যানাল কোডে উঠানো সম্ভব, খুব সহজ বিষয়, খেয়াল করেন। তাহলে প্যানাল কোডে 20-এ 20
অথবা ওইটা ছেড়ে দিলাম আমরা, 18, 19, 17 প্যানাল কোর্টে উঠানো সম্ভব, ভালোভাবে পড়লে সম্ভব। কিন্তু আপনি সিআরপিসিতে এটা আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সিআরপিসিতে আপনি 2 বছর পড়লেও 20-এ 20 উঠানো আপনার জন্য অনেক কষ্ট। টানা 2 বছর পড়লেন, কষ্ট, অনেক কষ্ট। তার মানে প্যানাল কোর্টে সেই সহজ। তাহলে প্যানাল কোর্টটা আমাদেরকে ওইভাবে পড়তে হবে। আর আসেন আপনাদেরকে আপনাদেরকে ওই প্যাটার্নটা তো বললামই, ঠিক আছে, ওই প্যাটার্নটা তো বললাম। আচ্ছা, প্যাটার্নটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে আপনারা ওই ড্রাফটিংয়ের জন্য প্রবলেমেটিক কোয়েশ্চেন এগুলো লিখবেন, সব কিছু লিখবেন, সব কিছু নোট করবেন, আমাকে ছবি তুলে পাঠাবেন, ঠিক আছে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন আপনি চিন্তা করতে পারেন এত সহজ প্রশ্ন স্যারকে করলে স্যার মাইন্ড করবে কি না, কোনো মাইন্ড করব না। আপনার বেসিক ক্লিয়ার হওয়ার জন্য যে কোনো প্রশ্ন করবেন। তবে অনুরোধ করব যে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে অনেক স্টুডেন্ট দেখা যায় যে পড়ানোর ক্ষেত্রে এবার প্র্যাকটিক্যাল লাইফের প্রশ্নগুলো করে, দেখা যায় তারও এরকম একটা মামলা আছে, এবার মামলায় চলে যায়, তখন ওইটা একটু কষ্ট হবে। কারণ আমার তো শর্ট টাইম, এই শর্ট টাইম আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব, তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রশ্নটা এই টপিকের মধ্যে থেকে, এই টপিকের মধ্যে। দেখা যায় যে আপনি এরকম চিন্তা করলেন স্যার যেহেতু কোর্ট প্র্যাকটিস করে নিয়মিত, আমার মামলাটার সমাধানটাও নিয়ে নেই, এতে কিন্তু অন্যান্যদের কষ্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা ওই বিষয়ে সচেতন থাকবেন, ঠিক আছে, এটা একটা বিষয়। আর আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিয়েছি। আমি একটু বলি, আমি আপনাদেরকে আসার জায়গাটা একটু বলি, সেটা হচ্ছে গিয়ে গতবার আমার আলহামদুলিল্লাহ 53 জন লয়ার হয়েছে আমার এই ব্যাচ থেকে। আলহামদুলিল্লাহ এইবার ইনশাল্লাহ আমরা 53 জন যেহেতু হয়েছে, এইবার ইনশাল্লাহ আপনাদের আগের গ্রুপ, এই গ্রুপ সহ প্রায় 200 জন আছেন। এইবার আমি চাচ্ছি, এবং আরও অ্যাড হবে, এই 200 জন পুরো ব্যাচটা নিয়ে, এই 200 জন পুরো ব্যাচটা নিয়ে আমরা কি শুরু করব, ইনশাল্লাহ রিটেনের পার্টে যেন যাইতে পারি, আরও যারা অ্যাড হবে তাদের। কিন্তু এখন পর্যন্ত আগের ব্যাচে 150, এই গ্রুপ সহ 200 জন সবাইকে নিয়ে যেন আমরা রিটেন পার্ট শেষ করতে পারি, এবং যারা অ্যাড হবে সবাইকে নিয়ে যেন আমরা সুন্দর একটা জার্নি শেষ করতে পারি, অ্যাডভোকেট হইতে পারি। আশা করি ইনশাল্লাহ আপনারা এই ক্ষেত্রে আমাকে হেল্প করবেন, আর আমিও চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ, আমিও সর্বোচ্চ চেষ্টা করব। এটা অবশ্যই অবশ্যই আপনারা যদি লয়ার হন, এটা আমার জন্য একটা বড় একটা সুনাম এবং আনন্দের বিষয়। এর থেকে আনন্দের বিষয় আর কি হয়, ঠিক আছে। এখন আসেন, আমি তো নর্মালি প্ল্যানিংগুলো বললাম, আর সময়ে সময়ে না কোনো প্রবলেম হবে না। আপনারা খুব সুন্দর একটা কথা বলছেন, যারা কোর্টে যায় না তাদের কি কোনো প্রবলেম হবে? এখন আসেন, আপনাদের কাজ কি, আপনারা যারা কোর্ট প্র্যাকটিস করছেন তারা কোর্ট প্র্যাকটিস ছেড়ে দিবেন। ওষুধ কোম্পানিতে যারা চাকরি করেন আপাতত 2 মাস ছুটি নেবেন। এরপরে বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করেন একটু কাজ কমাই দিবেন। বিষয়টা এটা একেবারে চাকরি ছেড়ে দিবেন এরকম বিষয়টা না, মানে আমি গুরুত্ব বুঝাচ্ছি, আপনারা আবার চাকরি ছেড়ে দিয়েন না, সংসার চলবে কীভাবে, না হলে হুট করে আমার কথায় সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে। আমি এটার গুরুত্বটা, ইম্পর্টেন্সটা বুঝাচ্ছি, যে এখন যার যেই কাজই আছে কাজটা একটু কমাই দিবেন, পড়বেন, ঠিক আছে, পড়বেন। এখন পড়া ছাড়া বিকল্প নাই, হাতে আপনাদের 2 মাস সময় আছে। এই 2 মাস সময়কে সর্বোচ্চ, আপনাদের ডায়লগটা কি হবে জানেন, মিনিমাম রিসোর্স ম্যাক্সিমাম ইউজ। এটা মনে হয় যারা কমার্সের স্টুডেন্ট আছে তারা ভালো জানে, এটা কমার্সে ইউজ হয়। মিনিমাম রিসোর্স অর্থাৎ আমাদের হাতে সময় কম, কিন্তু এই কম সময়কে আমরা ম্যাক্সিমাম সর্বোচ্চ ইউজ করব। তার মানে মিনিমাম রিসোর্স, SOURCE, রিসোর্স, আর ম্যাক্সিমাম ইউজ, সর্বোচ্চ ব্যবহার করব আমরা, ঠিক আছে। তো আশা করি আপনারা এই সময়টা কাজে লাগাবেন ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে বুঝে বুঝে পড়তে হবে আপনাদের। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, ইংলিশ জুডিশিয়ারির প্রশ্নের প্যাটার্ন এখন চেঞ্জ হয়েছে, গিরগিটির মতো চেঞ্জ হয়। দেখা যায় গত বছর একরকম হয়েছে, এই বছর আরেক রকম হয়েছে। সামগ্রিকভাবে সকল দিক থেকে আপনাদের প্রিপারেশন নিতে হবে। এখন আসেন, আপনাদের দুর্বলতা কি, আপনাদের অনেকেই ইংলিশ টার্মগুলো জানেন না। ইংলিশ টার্মগুলো আমি সর্বোচ্চ চেষ্টা করব ইংলিশ টার্মগুলো আপনাদেরকে মুখস্থ করায় দেওয়ার জন্য, কারণ জুডিশিয়ারি ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন করতে খুব পছন্দ করে।
তাহলে ইংলিশ টার্মগুলো সবার জানতে হবে। আমি যেখানে যে ইংলিশ টার্মগুলো বলবো এটা গুরুত্বপূর্ণ, এটা লিখে রাখেন, এটা লিখে রাখবেন আপনারা, ঠিক আছে? এটা একটা বিষয়। আর মোটামুটি বাকি বিষয়টা হচ্ছে প্যানাল কোডের বিষয়টা তো বললাম, যে প্যানাল কোড একেবারে ভালোভাবে পড়তে হবে, কারণ প্যানাল কোডে 18 থেকে 19, 18, 19, 20 উঠানো খুব সহজ একটা বিষয়, কঠিন একটা বিষয় না, এটা খুব সহজ একটা বিষয়, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এরপরে আসেন একেবারে আমি আজকে শুরু করি, ওরিয়েন্টেশন ক্লাস হইলেও আমি একটু শুরু করি আপনাদের, যেন আপনাদের অনেকেই জয়েন করবে, বুঝছে? আমাকে মেসেজ দিয়েও রাখছে যে স্যার এত শর্ট টাইম দিছেন, একটু মেসেজ একটু মানে একটু 2-1 দিনের মধ্যে আমরা জয়েন হয়ে যাব, এই কারণে আজকে আর ওইভাবে বেশি পড়াচ্ছি না, আমি শুরু করে দিচ্ছি আজকে, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস আমি শুরু করে দিচ্ছি। দেখেন প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা প্যানাল কোড কোন আইন পড়বো বলেন তো? প্যানাল কোড 1860। প্যানাল কোড আপনার নামটা তো জানেন, মুখস্থ করার বিষয়গুলো আপনারা নিজ দায়িত্বে মুখস্থ করে নেবেন। প্যানাল কোড 1860, এটা একটা বিষয়। আর প্যানাল কোডের এখন আসেন যে প্যানাল কোড, প্রথমেই যেই বিষয়টা, প্যানাল কোড কী ধরনের আইন, প্রথমেই প্রশ্নটা আসে, প্যানাল কোড এটা কি সাবস্ট্যান্টিভ ল নাকি প্রসিডিউরাল ল? ওই যে একটা একেবারে ইউনিক একটা সূত্র আছে, সূত্রটা কি? সাব সুদ। সাব দিয়ে বুঝাচ্ছি আমরা সাবস্ট্যান্টিভ ল, সু দিয়ে বুঝাচ্ছি সুনির্দিষ্ট প্রতিকার, দ দিয়ে বুঝাচ্ছি দণ্ডবিধি। তার মানে দণ্ডবিধিটা হচ্ছে সাবস্ট্যান্টিভ বা তত্ত্বগত আইন, সুনির্দিষ্ট প্রতিকার এটা সাবস্ট্যান্টিভ ল। তার মানে এই দুইটা সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন, আর বাকি সবগুলো হচ্ছে প্রসিডিউরাল ল। এখন আসেন আপনাদের এখানে নতুন অনেকে আছেন, স্যার তত্ত্বগত আইন কাকে বলে? অর্থাৎ আইনকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, দেখেন আইনকে দুই ভাগে ভাগ করতেছি কিভাবে? একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল, সাবস্ট্যান্টিভ ল, একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল। একটু সরি, অনেকেই ভর্তি হওয়ার জন্য কল দিচ্ছে, একটু সরি, অনেকে ভর্তি হওয়ার জন্য কল দিচ্ছে, তো তো একটু প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে, সরি। আজকে এই কয়েকটা দিন একটু মানায় নেন আপনারা, অনেকে কল দিচ্ছে, আমি আসলে ওয়াইফাই নেট ছেড়ে দেয়, নেটে প্রবলেম হয়, এই কারণে মোবাইল নেটে চালাইতেছি, আবার মোবাইল নেটে কি হয়, কল দিলে কলটা কেটে যায়, এই নেটে একটু প্রবলেম হয়। তো আশা করি এই প্রবলেমটা থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? অনেকেই কল দিচ্ছে, তো কল দেওয়ার কারণে মানে অ্যাডমিশন নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা আইনকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল আর একটা হচ্ছে প্রসিডিউরাল ল, প্রসিডিউরাল ল। এখন আপনারা মুখস্থ করছেন সাবস্ট্যান্টিভ ল, প্রসিডিউরাল ল, বেসিকটা কি সাবস্ট্যান্টিভ ল এবং প্রসিডিউরাল ল এর? মনে করেন আমি একটা উদাহরণ দেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। প্রথম কথা হচ্ছে চুরি কাকে বলে, ডাকাতি কাকে বলে, মার্ডার কাকে বলে, অর্থাৎ যেই আইনে ডেফিনেশন বলা আছে, ডেফিনেশন, যেই আইনে ডেফিনেশন বলা আছে ওই আইনকে বলা হয় তত্ত্বগত আইন, অর্থাৎ অধিকারকে সংজ্ঞায়িত করা আছে যেই আইনে, অধিকারকে সংজ্ঞায়িত করা আছে যে আইনে সেটাকে বলা হয় তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল, তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। আর যেই আইনে, এবার আসেন চুরি কাকে বলে, এই কথাটা যেই আইনে বলা আছে ওই আইনকে বলা হবে সাবস্ট্যান্টিভ ল। এইবার চুরি যে করছে তার শাস্তি কিভাবে দিবেন এইটা যেই আইনে বলা আছে সেই আইনকে বলা হয় প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন, অথবা এই প্রসিডিউরাল ল এর আরেকটা ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ল। এটা লিখে রাখেন, আপনাদের প্রশ্ন আসতে পারে যে অ্যাডজেক্টিভ ল এইটা কোন ধরনের, তাহলে অ্যাডজেক্টিভ ল অনেকেই জানেন না, তাহলে প্রসিডিউরাল ল এর আরেক নাম কি? অ্যাডজেক্টিভ ল। তাহলে আমি আবার বলতেছি, চুরি কাকে বলে, মার্ডার কাকে বলে, ডাকাতি কাকে বলে, অথবা যে কোনো অধিকারকে সংজ্ঞায়িত করা হয়েছে যেই আইনে ওই আইনকে বলা হয়, ওই আইনকে বলা হয় সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন। এবার চুরিকে শাস্তি দিবেন কিভাবে, সেটা হচ্ছে গিয়ে যেমন ইনভেস্টিগেশন কিভাবে হবে, ইনকোয়ারি কিভাবে হবে, বিচার কিভাবে হবে, এইটা কিন্তু আপনি প্যানাল কোডে পাবেন না। এইটা যাওয়ার জন্য আপনাকে সিআরপিসির কাছে যাইতে হবে। তাহলে প্যানাল কোডে বলা আছে শাস্তির ডেফিনেশন, আর এই শাস্তিটা কিভাবে দিবেন সেটা বলা আছে সিআরপিসিতে। অর্থাৎ সাবস্ট্যান্টিভ ল কি, যেখানে অধিকারকে সংজ্ঞায়িত করা হয়েছে, আর প্রসিডিউরাল ল কি, যেখানে প্রসিডিউর মানে কি পদ্ধতি, তাহলে যেখানে অপরাধের বিচার কিভাবে হবে পদ্ধতি বলা আছে সেটা
এটাকে বলা হয় প্রসিডিউরাল ল। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ল, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা জানলাম। তাহলে এভিডেন্স অ্যাক্ট বলি, সরি, তাহলে এই যে পেনাল কোড, এটা কি আইন? পেনাল কোড এটা হচ্ছে গিয়ে একটা কি সাবস্ট্যান্টিভ ল। গেল, এটা একটা বিষয়। এরপরে আসেন, আমি এটা আপনাদেরকে প্রায় বলি, এই কথাটা স্টুডেন্টদেরকে আমি প্রায় বলি যে আইন নেগেটিভলি পজিটিভ কথা বলে। সেটা কেমনে আইন নেগেটিভলি পজিটিভ কথা কিভাবে বলে, একটা উদাহরণ দেই। এটা আমি প্রায় স্টুডেন্টদেরকে বলি। ধরেন আমি আপনাদেরকে উদাহরণ দেই, একটা ক্লাসে বলা হইলো, একটা ক্লাসে 90 জন স্টুডেন্ট আছে, বলা হইলো এই ক্লাসে দুষ্ট কে কে? জরিনা আর সখিনা দুষ্ট। তাহলে এখন আপনাকে ধরেন প্রশ্ন করা হইল যে এই ক্লাসে ভালো ছেলে কে কে? এইটা বলা কষ্টকর, খুবই কষ্টকর, কারণ একটা ক্লাসে 90 জনের মধ্যে 80 জনই ধরেন ভালো হয়, দুষ্ট, মারাত্মক দুষ্ট হয় 10 জন অথবা 5 জন। তাহলে ভালো কে কে, এটা প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। কিন্তু আইন কিভাবে উত্তর দেয় বলেন তো? আইন কিভাবে উত্তর দেয় বলেন তো? আইন উত্তর দেয় নেগেটিভলি কিভাবে? আইন নেগেটিভলি উত্তর দেয় কিভাবে? নেগেটিভলি উত্তরটা দেয় এইভাবে যে এইখানে প্রশ্ন করা হয়েছে, আইনকে প্রশ্ন করা হয়েছে ভালো কে কে। এবার আইন বলে যে জরিনা সখিনা ছাড়া সবাই ভালো, অর্থাৎ জরিনা সখিনা খারাপ আর বাকি সবাই ভালো, অর্থাৎ আইন নেগেটিভলি পজিটিভ কথা বলে। এখন আসেন, আপনি যদি আইনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বলেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কোন কোন জেলায় প্রযোজ্য হবে, আইন নেগেটিভলি, আইন বলবে না ঢাকায় প্রয়োগ হবে, চট্টগ্রামে প্রয়োগ হবে, রাজশাহীতে প্রয়োগ হবে, এইটা বলবে না। আইন বলবে যে পার্বত্য 3টা অঞ্চল ছাড়া বাকি পুরো বাংলাদেশে প্রয়োগ হবে। দেখেন, নেগেটিভলি পজিটিভ কথা। পার্বত্য যেমন রাঙ্গামাটি, বান্দরবান আর কি খাগড়াছড়ি, পার্বত্য, কারণ এই 3টা অঞ্চলে কিছু কিছু ধর্মীয় অনুষ্ঠানে অ্যালকোহল নেওয়াটাই একটা উৎসব, এটা ধর্মীয় কাজের অংশ। তাহলে সেই ক্ষেত্রে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ওই ক্ষেত্রে প্রয়োগ হবে না। তার মানে আইন সবসময় নেগেটিভলি পজিটিভ কথা বলে। পেনাল কোডে অবশ্য এরকম কিছু নাই, আমি বলে রাখলাম আপনাদের। পেনাল কোডে এই আইনটা সমগ্র বাংলাদেশে প্রয়োগ হবে, এক ধারায় বলা আছে সমগ্র বাংলাদেশে প্রয়োগ হবে। তাহলে 1 নাম্বার নেচারটা কি জানলাম? পেনাল কোড এটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন। এবার আসেন, পেনাল কোড কত নাম্বার আইন, এটা মনে রাখার একটা সূত্র আমি আপনাদের আগে শিখাইছি, আবার মনে করাই দিচ্ছি। দেখেন, সূত্রটা হচ্ছে সা কার্য তামা দণ্ড বার। সা কার্য তামা দণ্ড বার 1, 5, 9, 45, 46। মনে রাখেন এইভাবে, সুসা কার্যতামা দণ্ডবার। আমার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, এবার এটা মুখস্থ করে ফেলবেন কিভাবে। এখন আসেন, সুমানি সুনির্দিষ্ট প্রতিকার 1 নাম্বার আইন, সামানি সাক্ষ্য এইটাও 1 নাম্বার আইন। তাহলে সুসা সুনির্দিষ্ট প্রতিকার 1 নাম্বার আইন, সাক্ষ্য এইটাও 1 নাম্বার আইন। কার্য এটা দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি, উভয় কার্যবিধি অন্তর্ভুক্ত হবে। এবং দেখেন আপনারা, উভয় কার্যবিধি হচ্ছে 5 নাম্বার আইন। তামা মানে তামাদি 9 নাম্বার আইন। এই যে দণ্ডবিধি এটা হচ্ছে 45 নাম্বার আইন, আর বার কাউন্সিল হচ্ছে 46 নাম্বার অর্ডার। তাহলে দেখেন, এটা একেবারে মুখস্থ করে ফেলবেন কিভাবে। সুসা কার্যতামা দণ্ডবার 1, 5, 9, 45, 46, 1, 5, 9, 45, 46। সুসা কার্যতামা দণ্ডবার 1, 5, 9, 45, 46। ঠিক আছে, গেল, মুখস্থ হয়ে গেল। এরপরে লাস্ট যেই এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই আইনটা কার্যকর হয় কখন? পেনাল কোড কার্যকর হয় কখন? 1 জানুয়ারি 1800 কত সালে? 62 সালে। লিখেন 1 জানুয়ারি, এটা মুখস্থ করে ফেলবেন। এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো বোঝার মতো কিছু বিষয় না। এছাড়াও আপনারা আইন পাঠে অথবা বিভিন্ন গাইডে বিভিন্ন ইনফরমেশন পাবেন। ড্রাফটিং তৈরি করছে কে, কত সালে কি আছে, মূল দণ্ডবিধিতে 488টা ধারা আছে, বর্তমানে 511টা আছে। এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো আপনারা নিজ দায়িত্বে মুখস্থ করবেন। এগুলো আমি বলবো না, কারণ এগুলো বললে আপনাদের সময় নষ্ট। এগুলো আপনাদের নিজ দায়িত্বে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো মুখস্থ করে নেবেন। তাহলে আশা করি এক ধারা সম্পর্কে আপনাদের ক্লিয়ার। ইনশাল্লাহ কালকে আমি আপনাদের 2 ধারা থেকে শুরু করব পড়া, 2 ধারা। তো 2 ধারা থেকে কালকে শুরু করার আগে আমি একটু বেসিকটা বলে রাখি আপনাদেরকে, 2 ধারার বেসিকটা বলে রাখি যেন আপনাদের কালকে বুঝতে সহজ হয়। 2 ধারার বেসিকটা কি? এখন আমি আপনাদেরকে
জুরিসডিকশন সম্পর্কে প্রায় একটা ধারণা দিছি, আমি আবার ধারণাটা দিচ্ছি। জুরিসডিকশন বলা হচ্ছে যে আদালতের, জুরিসডিকশন অর্থ হচ্ছে বিচারিক এখতিয়ার। আদালতের বিচারিক এখতিয়ার আপনারা পাবেন, জুরিসডিকশন অনেক প্রকার পাবেন, সিপিসিতে পাবেন, দেখবেন 5 প্রকার জুরিসডিকশন। এখন আমরা এই 2 ধারা পড়তে হইলে আমাদের জানতে হবে টেরিটোরিয়াল জুরিসডিকশন, বানান টানান ভুল হইতে পারে, জুরিসডিকশন খেয়াল করেন, টেরিটোরিয়াল জুরিসডিকশন, তাও এটা মুখস্থ করে ফেলবেন। ইংলিশ টার্ম, বাংলা অর্থ হচ্ছে আঞ্চলিক এখতিয়ার। এখন আঞ্চলিক এখতিয়ার কাকে বলে? আঞ্চলিক এখতিয়ার কাকে বলে? আঞ্চলিক এখতিয়ার খেয়াল করেন, আমি আবার বলতেছি, টেরিটোরিয়াল জুরিসডিকশন বা আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ার কাকে বলে? আঞ্চলিক এখতিয়ার হচ্ছে গিয়ে অপরাধ যেই অঞ্চলে ঘটবে মামলা সেইখানে হবে, এটা হচ্ছে আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক, ধরেন ঢাকায় একটা অপরাধ হইছে, মামলা হবে ঢাকাতে। রাজশাহীতে একটা অপরাধ হইছে, মামলা হবে রাজশাহীতে। তাহলে এই যে অপরাধ যেই জায়গায় সংঘটিত হবে, মামলা হবে সেই জায়গায়, এইটাকেই বলা হয় আঞ্চলিক এখতিয়ার, বা ইংলিশ টার্মটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন। লিখে রাখেন, টেরিটোরিয়াল জুরিসডিকশন, আঞ্চলিক এখতিয়ার। এখন প্যানাল কোডে 2 ধরনের জুরিসডিকশনের কথা বলা আছে। আচ্ছা, এটা কালকে, আমি আজকে আর পড়াবো না, কালকে শুরু করবো ইনশাল্লাহ। কালকে অনেকেই জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে আপনাদের এই বেসিক থেকে শুরু করব ইনশাল্লাহ, জুরিসডিকশন নিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করব কালকে। শুনেন, আরেকটা বিষয় আমাকে একটু মনে করাই দিবেন, আপনারা আমাকে একটু মনে করাই দিবেন যে স্যার এই পার্টটা পড়ানোর কথা, এই পার্টটা সুন্দরভাবে শালীনতার সহিত আমাকে একটু মনে করাই দিবেন। আমি ভুলে যদি যাই তাহলে মনে করাই দিবেন। যেমন কোনো দিন যদি আমি ড্রাফটিং পড়াইতে ভুলে যাই, তাহলে আমাকে মনে করাই দিবেন, স্যার আজকে তো ড্রাফটিং পড়ার নাই, অথবা স্যার আজকে তো প্রবলেমেটিক কোয়েশ্চেন পড়ার নাই, একটু মনে করাই দিবেন। কারণ আপনারা ছাড়াও আরও অনেকগুলো ব্যাচ পড়াই, এক এক ব্যাচে এক এক সাবজেক্ট পড়াই, এক এক জিনিস পড়াই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা একটু মনে করাই দিবেন, স্যার এই বিষয়টা গ্রুপে মাঝে মাঝে মনে। আর আমি যেই গ্রুপে অ্যাড করে দিছি, এইখানে কোনো কথা, এখানে কোনো কিছু লিখবেন না, আপনাদের গ্রুপ স্টাডিতে এখানে আপনারা লিখবেন যা লিখা, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, সেটা আপনারা প্রশ্ন করার ক্ষেত্রেও কোনো হেজিটেশন ফিল করবেন না ইনশাল্লাহ। কালকে থেকে মূলত আমরা প্যানাল কোডের বেসিক নিয়ে কালকে থেকে পুরো দমে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আজকে ওরিয়েন্টেশন ক্লাস, যেহেতু আজকে আর বেশি ইয়া করলাম না। আর সময়ে সময়ে আপনাদের সবার সাথে আমি পরিচিত হয়ে নিব ইনশাল্লাহ। সময়ে সময়ে প্রয়োজনে তাগিদে আমি পরিচয় হয়ে নিব, ঠিক আছে? তো এখন আসেন, যারা নতুন জয়েন করছেন, তাহলে আপনাদের এখন কাজ কি বলেন তো? কালকের কাজ কি? কালকের কাজ হচ্ছে যে আপনারা আমার এসআর অ্যাক্টের 2টা লেকচার লিখে আমাকে ছবি তুলে মেসেঞ্জারে পাঠাবেন। এটা কালকে, এটা হোমওয়ার্ক। ওই যে আমরা ছোটোকালে HW পড়ছি না, আমি এখন আমার সন্তান আপনারা, ঠিক আছে? অতএব আমি আমার সন্তানকে ওইভাবে আমি দরকার হলে শাসন করব আপনাদেরকে, ঠিক আছে? আপনার মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না। আমি যদি কোনো কারণে আপনাদেরকে বকাও দেই, এটা আপনাদের ভালোর জন্য, ঠিক আছে? তাহলে আপনাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে কালকে আপনারা 2টা এসআর অ্যাক্টের, যারা নতুন আছেন অথবা যারা পুরাতন এখনও লেকচার নোট করেন নাই, কালকে 2টা লেকচার নোট করে আমাকে ছবি তুলে পাঠাবেন। কালকে লিমিটেশন অ্যাক্টের 2টা লেকচার নোট করে পাঠাবেন। আর আজকে প্যানাল কোডের যে যতক্ষণ ক্লাস নিলাম, এই ক্লাসে যতটুকু লিখছেন এটা আমাকে লিখে ছবি তুলে মেসেঞ্জারে পাঠাই দিবেন, ঠিক আছে? আমি দেখতে চাই আপনারা লিখতেছেন কিনা, ঠিক আছে? সবাই দিবেন, এই কাজটা সবাই করবেন, জবাবদিহিতা থাকলে ভালো। আশা করি খুব সুন্দর একটা জার্নি শেষ করতে পারবো। প্যানাল কোডের পিডিএফটা, ও হ্যাঁ, আরেকটা বিষয়, যারা নতুন জয়েন করছেন, আমি যেই আইনটা সাজাইছি এই আইনের পিডিএফগুলো, সবগুলো পিডিএফ দিয়ে দিব, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, সবগুলো পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে দেখেন, আপনাদের প্রিপারেশন চতুর্মুখ থেকে একটা 100% প্রিপারেশন নিব। আমার লেকচার আছে, এরপরে আমার বইয়ের পিডিএফ আছে, আর হচ্ছে গিয়ে ক্লাস রেকর্ডিংগুলো, এগুলো মিলে আপনারা আশা করি ইনশাল্লাহ আমরা খুব সুন্দর একটা প্রিপারেশন শেষ করব।